আগুনে পুড়ে চা ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের রসপুঞ্জতে। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যবসায়ী বরুণ মণ্ডল। জানা গিয়েছে, আগুন লেগে যাওয়ার পর প্রতিবেশীরা বরুণের মা, বউ ও ছেলে মেয়েদের ঘর থেকে বার করতে পারলেও বরুণকে আর বের করা যায়নি। বরুণ মণ্ডল 35 বছর বয়সে আগুনে পুড়ে মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিভাবে আগুন লেগেছে তদন্ত করছে বিষ্ণুপুর থানার পুলিশ। এদিকে নদিয়ার মাঝদিয়ার মিষ্টির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর জখম হয়েছেন দুই ব্যক্তি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়া স্টেশন সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, মাঝদিয়া স্টেশন এলাকায় একটি মিষ্টির দোকানে মঙ্গলবার ভোর 4টে নাগাদ এই দোকানে আগুন লাগে। ওই দোকানে আগুন লেগেছে বুঝতে পেরে স্থানীয়রা ছুটে যান সেখানে। লোকজনই প্রথমে আগুন নেভাতে শুরু করেন। আগুনের লেলিহান শিখা তখন অনেকটাই দোকানকে গ্রাস করেছে। কিছু সময় পরে ভিতর থেকে সিলিন্ডার ফাটার আওয়াজও আসে, তাতে আগুনের মাত্রা আরো বেড়ে যায়। সেই আগুন নেভাতে গিয়েই গুরুতর জখম হন অরুণ সিং ও চঞ্চল হালদার নামে দুই স্থানীয়। তাদের উদ্ধার করে দ্রুত কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আগুন লাগার খবর পেয়ে কৃষ্ণনগর থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। বেশ কিছু সময় পরে ওই আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকেই কি ওই আগুন লাগলো নাকি অন্য কোনো কারণ, সেই বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ এবং দমকল। জগবন্ধু যে মিষ্টান্ন ভান্ডার দোকানটা রয়েছে মাঝদিয়া বাজারে, তো এখানের যে একদম নিচের যে ফ্লোর আছে ওখান থেকে আগুন বাস্ট হয়ে বেরোচ্ছে, মানে ওর মধ্যে সিলিন্ডার ছিল অ্যাকচুয়ালি। তো 4-5টা সিলিন্ডার বাস্ট করেছে, আপনারা এখানে দেখতে পারবেন যে সিলিন্ডারগুলো রয়েছে এবং বাস্ট হয়ে এখান থেকে আগুনটা বেরিয়েছে। ঠিক আছে, তো এখানে মানে দুজন মানুষের অলরেডি আগুন গায়ে লেগেছে এবং তারা শক্তিনগর